আগস্টের 5 তারিখের পরও আমরা দেখলাম অনেককে চাঁদাবাজি করতে, মনে হচ্ছে টাকাও পায়, যে বলছে দেন। আরে ভাই, চাঁদাবাজি না করে আমিরে জামাত বলে না যে ভিক্ষা করে খাবেন? আপনি মানুষ চাঁদাবাজি করেন? ঢাকায় তো এত খারাপ না। হ্যাঁ, এই আমি 19 সালে আমার মাহফিল ছিল সিরাজগঞ্জে, ওই যে লালন শাহ সেতু পার হয়ে গাড়ি আমার আটকিয়ে দিল ডাকাত, যা ছিল সব তো নিয়ে নিল, ড্রাইভারকে দিল 2 চড়, দিয়ে ওর মোবাইলটাও নিয়ে নিল। নিয়ে আমি বললাম ঠিক আছে চলেন। হুজুর দাঁড়ান, যাবেন যে চলে, এখনো কুষ্টিয়া কত দূর, তেল মেল লাগবে না, কিছু আছে? না, আর কিছু নেই। তো ওখান থেকে 500 টাকা বের করে বলছে যে 5 লিটার তেল কিনে নেবেন, নিয়ে বাড়ি যাবেন। ড্রাইভার কিছুক্ষণ যাওয়ার পরে বলছে হুজুর ডাকাত হলেও ইমানদার ডাকাত। আমরা তো এরকম ইমানদার ডাকাত দেখতে পাচ্ছি না, ইমানদার ডাকাত না। এই কয়েকদিন আগে নারায়ণগঞ্জ বন্দরে রাত 12:30টার পরে 12:30টার পরে গেছে এই চাঁদাবাজি করতে। এত বড় সাহস! গাইবান্ধার জজের কাছে 50 লাখ টাকা চাঁদা শেষ। বলছে আমি রাতের বেলা চাইলাম, কে গো, মানুষ টের পাইলো কি করে? আরে শয়তান, রাত 12টা 1টায় বলে আমি চাঁদা চেয়েছি, মানুষ টের পেলো কি করে? কি মেশিং ওরা লাগিয়ে বসে আছে জানেন আপনি? আমি নিজে দেখিয়ে এসেছি রিমান্ডে। আপনি পায়খানায় বসে বসে কি করছেন সেটা ওরা দেখতে পাচ্ছে। এত বড় কঠিন জিনিস ওদের হাতের মুঠার ভেতরে। গোয়েন্দা বিভাগের এখন বলছে যে আমরা দেশটা শুধু দেখতে চাচ্ছি যে কে কিভাবে কি করে, সব তো আমাদের নখদর্পণে আছে। এই জন্য আপনি থামেন, দলের নাম নিয়ে হোক আর নিজের পরিচয় হোক, যা করছেন, একবার যদি ওই 4 দেওয়ালের মাঝে চলে যান না, কোনো বাপ আপনাকে বের করবে না। কত অসহায় হয়ে থাকা লাগে, আমি নিজে তো দেখেছি 3টা বছর, কেউ কারো না। এই জন্য উল্টাপাল্টা কাজ করেন না, দরকার হয় ভিক্ষা করে খান, নিজের রক্ত দরকার হয় বিক্রি করে খান, তারপরেও এই চাঁদাবাজি করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন মেনে চলার, বলেন আমিন। সূরা নমলের যে 15 নম্বর 16 নম্বর আয়াত পড়েছিলাম, আজকের আমার আলোচনার বিষয় ছিল জ্ঞান। এটা একটা দামি জিনিস। আমি মাওলানা নাজিম সাহেবকে বলে যাব যিনি ওই বিষয়ের উপর যেন উনি আলোচনার টাচ দেয়। যদি ওনার এই আয়াতগুলো পড়তে পারে, দেখবেন এখানে অনেকগুলো শিক্ষা বের হবে। আজকের মাহফিলটা তো ওই পুলিশ ভাই, কি যেন নাম ওনার, হ্যাঁ, মাহফুজ ভাই, উনি তো জোর করে নিয়ে এসেছে আমার মাহফিলটা দেবিদ্দারে। ওইটা 1 বছর আগে নেওয়া, জেল থেকে বের হওয়ার পর। এটাও নিয়েছিলাম, কিন্তু এই যে সাংগঠনিক মাধ্যমে ছাড়া যায় না তো এখন, এই জন্যে এলোমেলো হয়ে গেছে। আগামীতে আমরা একটা করে মাহফিল নেব, এক এক জেলায়, সর্বোচ্চ ওই মাথায় একটা, এই মাথায় একটা, এইভাবে। আর মাঝখানে সর্বোচ্চ এক জেলায় 2-3টা দিলে পুরা জেলা কভার হয়ে যাবে। সারা দেশে যাওয়া লাগে, এই জন্য আমরাও আর দিয়ে পারছি না। আজকে আর 4-5 মিনিট আছে, আপনারা নামাজ পড়ে এখানে মোল্লা নাজিমকে তুলি। কালকে একজনের বক্তব্য শুনলাম, সে বলতেছে যে 15 বছর কোরআনের অনুষ্ঠান করতে যেমন অনুমতি লেগেছে, আগামীতে আমরা যদি আসতে পারি, এভাবে অনুমতি না একেবারে বন্ধই করে দেব। আপনি এগুলো করতেন যে পরে বলতে পারতেন না, এখনই বলে দিলেন, মানুষ তো সব বুঝে ফেলবে। মানুষ বুঝে ফেলবে না তো এইগুলো তো এখনই বলে দেওয়া ঠিক হচ্ছে না। আপনারা করবেন, আমরাও জানি, তো এগুলো পরে, এখনই বলার দরকার নেই। আগে অন্তত বসে নিন। না বসতে যদি সবই ফাঁস করে দেন, তো মানুষ এমনিই তো বুঝে ফেলছে অনেক কিছু, আবার বুঝেও ফেলছে, বুঝে ফেলবেও। এই জন্যে মনের ভেতরে যা আছে এটা যেন থাকে। আর আমরা তো দেখতে পাচ্ছি এই মজলুম সংগঠন, ওইটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া, তিল তিল করে বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় 6-7 বছর পরে এ দলের জন্ম। এ দলের জন্ম 78 সালে না, 71 সালে স্বাধীন হলে 78 কয় বছর হয়? 6 বছর। কত? 72, 73, 74, 75, 76, 77, 78, 6-7 বছর পরে এই জন্ম। এই মানুষগুলো এখন যদি নতুন করে কোনো কথা তোলে কারো বিরুদ্ধে, এই যে চেতনার কথা বলেই তো এই 15.5 বছরে এই জালেমারা শেষ করে দিয়েছে দেশটা। নতুন করে কোনো চেতনা এই দেশে কিন্তু আর চলবে না। এই জন্য চেতনার কথা বাদ দিন। যেই শব্দ দিয়ে আপনি ঘায়েল করতে চান, ওই শব্দটাই বিস্ফোরক হয়ে চেয়ার থেকে নামিয়ে দিয়েছে আপনাকে। রাজাকার শব্দ বলেছিলেন না?
কালকে যে জন্ম নিয়েছে সেও বলছে আমিও রাজাকার। এই জন্য আগামীতে এরকম কোন শব্দ আপনি চেতনাধারী হবেন না, কারণ এটা মানুষ বিশ্বাস করে যে আপনার এই চেতনায় কাজ হবে না। হাসিনার এই চেতনা যেহেতু আর খায়নি মানুষ, আর সামনে খাবেও না, যে মানুষগুলো এরকম আবল তাবল কথা বলছেন আপনারা থামবেন। সবাই এখন জানাচ্ছে যে আপনারা দলের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন। যেই কয়টা কথা বলছে দেখেন সবগুলো বাইরে থেকে এসেছে, একটাও এই মানুষগুলো খোদ ওই দলের সেই বীজ থেকে চারা থেকে আসে নাই। এই পাশের জেলা কিশোরগঞ্জ না, এই কিশোরগঞ্জ জেলার ফজলুর রহমান একজন আছে, ছাত্রলীগের সভাপতি ছিল। সে লোকটা এখন ওখান থেকে তওবা মওবা করে ফিরে এসে দলে যোগ দিয়ে ওই বড় মনে হয় ওই সব হয়ে গেছে। আপনার এত বেশি চেতনা, কোথায় ছিলেন 17 বছর? আপনি কি করেছেন বলেন? আপনার কি আছে অবদান? এবং যে সমস্ত জায়গাতে মানুষ ইসলাম প্রিয়, বিশেষ করে বাংলাদেশের সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, এই জায়গাগুলোতে, চট্টগ্রামের পরে কক্সবাজার, এই জায়গাগুলোতে একচেটিয়া মানুষ ইসলাম ইসলাম আর ইসলাম ছাড়া কিচ্ছু চায় না। সে যে ইসলামই হোক, ইসলাম চায় তারা। এখানে আপনি অন্য কিছু খাওয়াতে পারবেন না। এখন বাংলাদেশে বহু জেলা আমি পেয়েছি, প্রায় 32টার উপরে, তো যারা ইসলাম ছাড়া অন্য কিছু সেখানে চাই না। জোর করে কিছু দিতে গেলে উগরিয়ে ফেলে দেবে। এখানে আপনি খাওয়াবেন কি করে? আর যে জোয়ার উঠেছে আমরা দেখতে পাচ্ছি কোরআনের আয়াত অনুযায়ী, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয় দেখতে পাওয়ার পরেই কয়েকটা জিনিস সামনে আপনার ভেসে উঠবে। তার এক নম্বরে আপনি দেখতে পাবেন অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আপনি আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশের জরিপ দেখেন। যারা জরিপ ছাপায় তারা তো আর আন্দাজে কিছু করেনি, অন্তত হালকা পাতলা কিছু পেয়েছি। এই যে বিশ্বের 257টা রাষ্ট্র নিয়ে জরিপ বের হচ্ছে, মাইক্রোসফট, ভয়েস অফ আমেরিকা, আন্তর্জাতিক অনেক সংস্থা যারা চেষ্টা চালিয়ে এগুলো বের করে। জানুয়ারি মাসের 1 তারিখে দেখবেন এগুলো সব ফ্ল্যাশ হয়। কি পান? সারা দুনিয়ার 257টা রাষ্ট্রের সবচাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করে বাংলাদেশের মানুষ। অথচ আমাদের পাশের দাদা বাবুরা সারা জীবন ছড়িয়েছে যে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। কি সারা দুনিয়ার মোড়লদেরকে কথা শোনাতো না যে দেশে সংখ্যালঘু নির্যাতন হয়? অথচ রেপোর্ট দিচ্ছে খ্রিস্টানরা, ইহুদিরা, যে না, তামাম দুনিয়ায় সবচাইতে বেশি নিরাপদে আছে বাংলাদেশে অমুসলিমরা। শুধু এতটুকুই শেষ করেনি, তারা রিপোর্ট দিয়েছে তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রের সবচাইতে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করা হয় ভারতে। তামাম দুনিয়া যখন জেনে ফেলেছে আশপাশের কোন রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক ভালো না।